তাহলে স্যার আমরা দেখব 14 নাম্বার প্রবলেমটা। 14 নাম্বারের শুরুতে কি বলছে স্যার? 14 নাম্বারের শুরুতে আমরা একটু দেখি গ। তো গতে বলছে 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণ। স্যার অবতল দর্পণের ফোকাস দূরত্ব হয় প্লাস এবং কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটারের একটা ফোকাস দূরত্ব, 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট অবতল দর্পণের প্রধান অক্ষের উপর বক্রতার কেন্দ্রে একটি লক্ষ্যবস্তু স্থাপন করা হলো। খুব ভালো একটা কথা বলছে। এই যে একটা অবতল দর্পণ স্যার, এটা একটা অবতল দর্পণ, এটা মেরু পি, এটা ফোকাস এফ, এটা বক্রতার কেন্দ্র। আমরা কিন্তু এই কথাগুলো জানি স্যার। এফ এই পুরো সিপি এর মধ্যবিন্দু, অর্থাৎ মেরুবিন্দু আর এই ফোকাস বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ফোকাস দূরত্ব, আর বক্রতার কেন্দ্র আর মেরুর মধ্যবর্তী দূরত্ব হইছে বক্রতার ব্যাসার্ধ। এই বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হইতেছে ফোকাস দূরত্ব। তো ওরা বলছে বস্তু কই রাখতে? অবতল দর্পণের প্রধান অক্ষের উপর বক্রতার কেন্দ্রে। এই যে স্যার বক্রতার কেন্দ্রে একটি লক্ষ্যবস্তু স্থাপন করছে, এইটা লক্ষ্যবস্তু। যেখানে লক্ষ্যবস্তু ইউ কি স্যার? ইউ হচ্ছে দর্পণের মেরু থেকে লক্ষ্যবস্তুর যে দূরত্ব, এটাই হইতেছে ইউ। দর্পণের মেরু থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব, এটাই হচ্ছে ইউ। আর ইউ এখানে কোথায়? বস্তু রাখছে যেথায়, বস্তু রাখছে প্রধান অক্ষের উপর বক্রতার কেন্দ্রে একটি লক্ষ্যবস্তু রাখছে। তাহলে বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তু রাখছে। তাহলে এই যে একটু আগে বলছে ফোকাস কত? 10 সেন্টিমিটার। তাহলে এতটুকু যদি 10 সেন্টিমিটার হয়, এতটুকুও কত? 10 সেন্টিমিটার। তাহলে এটুক 10 হইলে এতটুকুও 10, তাহলে পুরোটা কত? 20 সেন্টিমিটার। কারণ এফ পিসি এর মধ্যবিন্দু। তাহলে পুরোটা 20 সেন্টিমিটার হইলে তো এতটুকু 10, এতটুকু 10। আবার বলতে পারি, যেহেতু বলছে 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব, তার মানে এতটুকু 10 হইলে এতটুকু 10। তার মানে এইখান থেকে এই পর্যন্ত, এইখানে যেহেতু স্যার লক্ষ্যবস্তু, তাহলে মেরু থেকে লক্ষ্যবস্তু পর্যন্ত যে দূরত্ব, সেটা হচ্ছে 10 10 20 সেন্টিমিটার। আশা করি বোঝা গেছে যে ইউ এর মান স্যার কত? ইউ এর মান হইতেছে 20 সেন্টিমিটার। আর একবার বলি স্যার, এইখান থেকে এই পর্যন্ত হইতেছে 10 সেন্টিমিটার, আবার এইখান থেকে এই পর্যন্ত 10 সেন্টিমিটার। তাহলে এই বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব কত? 20 সেন্টিমিটার। বস্তু রাখছে কই? লক্ষ্য বস্তু রাখছে বক্রতার কেন্দ্রে, অর্থাৎ এইখানে রাখছে বস্তু। তাহলে ইউ এর মান কোনটা? মেরু থেকে এই পর্যন্ত পুরো দূরত্বটাই তো ইউ। তাহলে পুরো দূরত্ব কত স্যার? 10 10 20, এই যে 20 সেন্টিমিটার। বলছে প্রতিবিম্বের আচ্ছা বিবর্ধন বলছে। আচ্ছা তাহলে ভি এর মানটা আগে তো বের করা লাগবে, তাই না স্যার? তাহলে 1/u প্লাস 1/v সমান সমান 1/f। তাহলে 1/u এর মান কত? 20 প্লাস 1/v এর মান কত বের করব। 1/f এর মান কত? 10। তাহলে 1/v সমান সমান 1/10 মাইনাস 1/20। ডাইরেক্ট বিপরীতকরণ করে স্যার যদি আমরা অঙ্কটা করি, তাহলে 10 ইনভার্স মাইনাস 20 ইনভার্স, তার ইনভার্স করলে 20 সেন্টিমিটার আসে। স্যার আমাকে কিন্তু বিম্বের দৈর্ঘ্য জানতে চাই নাই, কিন্তু আমি কেন ভি এর মানটা বের করলাম? কারণ আসলে আমার এইখানে যে বলছে বিবর্ধন নির্ণয় করো, তাহলে বিবর্ধন এম সমান সমান মাইনাস ভি বাই ইউ। আমার তো ভি লাগবে, তাই এই সূত্র থেকে আমি ভি এর মানটা বের করে নিছি। ভি এর মানটা কত স্যার? 20 20। আর ইউ এর মানটা কত স্যার? ইউ এর মানটাও 20। তাহলে এম এর মান হইতেছে -1। এই যে বিবর্ধন কত? -1। তাহলে গ করে ফেললাম স্যার। এবার আসো ঘ। ঘতে বলছে যদি দর্পণটি উত্তল হয় তাহলে কোন ধরনের বিম্ব গঠিত হবে চিত্র সহ বিশ্লেষণ করো। ভালো করে খেয়াল করো, 14 ঘতে বলছে দর্পণটা উত্তল হইলে। উত্তল দর্পণের রশ্মিচিত্র একটা, অবতল দর্পণের রশ্মিচিত্র 6টা, উত্তল দর্পণের রশ্মিচিত্র একটা। থিওরির ক্লাসে এই যেই রশ্মিচিত্রটা উত্তল দর্পণের আঁকায় দেওয়া হয়েছে, ব্যাখ্যা দেওয়া হয়েছে, হুবহু এখানে লিখে দিলেই হবে। উদ্দীপকের সাথে কোনো প্রাসঙ্গিক নাই। অর্থাৎ এখানে বলছে যখনই দেখছি দর্পণটি উত্তল হয়, উত্তল দর্পণের রশ্মিচিত্র রাখতে বলছে। উত্তল দর্পণের রশ্মিচিত্র একটা। তাহলে থিওরির ক্লাসে উত্তল দর্পণের যে রশ্মিচিত্র আঁকা হয়েছে, ব্যাখ্যা দেওয়া হয়েছে, ওইটাই এখানে লিখে দিলে হবে।